হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এএনসা তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো, তোমরা কি জানো যে মাত্র 1 নম্বরের জন্য অনেকের স্বপ্ন ভেঙে গেছে, আর কেউ কেউ মাত্র 36 নম্বর পেয়েও ইন্টারভিউর জন্য ডাক পেয়েছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। ওয়েস্ট বেঙ্গল এসএসসি মানে WBSSC এর লেটেস্ট বিজ্ঞপ্তিতে এমন কিছু অবাক করা কিন্তু তথ্য উঠে এসেছে যা তোমাদের মাথা ঘুরিয়ে দেবে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কারা সেই ভাগ্যবান 48 জন। ঠিক আছে, হিস্ট্রি বা জিওগ্রাফির মতো বিষয়ে কাট অফ কত আকাশ ছোঁয়া গেল, আর কম্পিউটার অ্যাপ্লিকেশনে কেন এত কম নাম্বার পেয়েও ডাক পাওয়া গেল। আজকের এই ভিডিওটা শুধু ওই 48 জনের জন্য নয়, তোমরা যারা আগামীতে SLST পরীক্ষা দেবে তোমাদের জন্য এটা একটা গাইড বুক হতে চলেছে। ভিডিওর মাঝখানে আমি কি এমন একটা সিক্রেট বলবো যা তোমাদের ইন্টারভিউতে অনেক কিন্তু সাহায্য করবে, তাই 1 সেকেন্ডও কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো। চলো শুরু করা যাক। কেন এই হঠাৎ বিজ্ঞপ্তি? এখন তোমরা প্রশ্ন করতে পারো যে দাদা, হঠাৎ করে এই নিয়োগের তোড়জোড় কেন? দেখো, এর পেছনে আছে কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ। 16 জানুয়ারি 2026-এ আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে যারা আইনি পথে লড়াই করেছে এবং যাদের দাবি ন্যায্য তাদের সুযোগ দিতেই হবে। কিন্তু এখানে কমিশন 3টি কঠিন শর্ত রেখেছিল। সেগুলো কি কি? এক হচ্ছে রিট পিটিশন দাখিলের ডেডলাইন, 2 হচ্ছে সেটা কিন্তু 26শে ডিসেম্বর 2025-এ কিন্তু রাখা হয়েছিল, আর 2 হচ্ছে ক্যাটাগরি আপডেটের সময়সীমা, মানে 17 জানুয়ারি 2026 পর্যন্ত রাখা হয়েছিল, আর 3 হচ্ছে এবং ভেরিফিকেশনের জন্য সফলভাবে ডাকা প্রার্থীরা। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এটা কোনো সাধারণ নিয়োগ নয়, এটা একটা স্পেশাল ড্রাইভ কিন্তু বলা যেতে পারে। আর 3 নম্বর পয়েন্টটা হচ্ছে কাট অফ অ্যানালাইসিস, মানে এটা দেখলে কিন্তু চমকে দেওয়ার মতো তথ্য। সেটা কি সেটা বলে রাখি যে এই জায়গাটা কিন্তু মন দিয়ে শোনো, ঠিক আছে? কারণ তোমরা অনেকেই ভাবছো যে 80-90 না পেলে বোধহয় ডাক পাওয়া যায় না, কিন্তু এবারের কাট অফ দেখে তোমরা চমকে যাবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে প্রায় এখানে কাট অফ গিয়েছে মাত্র 36। বিশ্বাস করতে পারছো? যেখানে রিটেন আর একাডেমিক মিলিয়ে মানুষ 50 থেকে 60 আশা করে, ঠিক আছে, সেখানে মাত্র 36 পেয়ে ইন্টারভিউ কল পেয়েছে। আর হিস্ট্রিতে দেখতে গেলে যে এখানে আবার লড়াইটা আবার বেশ কঠিন। হিস্ট্রি সাবজেক্টে এখানে আবার লড়াইটা বেশ কঠিন। কাট অফ প্রায় 70-এ, রিটেন 60 প্লাস একাডেমিক 10। ঠিক আছে, অর্থাৎ তোমাদের রিটেনে কতটা ভালো হতে হবে সেটা এই হিসেব দেখলেই কিন্তু বোঝা যায়। হিস্ট্রিতে একটা বিশাল অঙ্কের কিন্তু কাট অফ গিয়েছে। আর সোশ্যোলজি এখানে কিন্তু SC ফিমেলের এখানে কাট অফ কিন্তু গিয়েছে 62। আর তোমরা যারা জেনারেল থেকে SC বা ST ক্যাটাগরি আপডেট করেছিলে তোমাদের জন্যই কিন্তু এই লিস্টের দরজা খুলে গেছে। তাই আমি সবসময় বলি যে ফর্ম ফিল আপ আর ক্যাটাগরি আপডেটের সময় খুব সাবধান থাকতে হয়, কেননা অনেকেই হয়তো ক্যাটাগরি দিয়েও কিছু ভুল বশত কিন্তু জেনারেল কাস্টে কিন্তু সে পড়ে যায় কিছু ভুলের কারণ। এখন আসি মেন পয়েন্টে যে 8 জানুয়ারি 2026 মানে এই দিনটা তোমাদের জীবনে মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারে। তোমাদের কিন্তু শুধু ইন্টারভিউ দিতে হবে না, সাথে আছে কিন্তু লেকচার ডেমনস্ট্রেশন, অর্থাৎ তোমাকে একটা টপিক পড়িয়ে কিন্তু দেখাতে হবে। আর আমার কিছু স্পেশাল টিপস তোমাদের জন্য, সেটা হচ্ছে এক হচ্ছে ডেমনস্ট্রেশনের সময় নিজের পছন্দের এক সাবজেক্ট টপিক খুব ভালো করে তৈরি করে যেতে হবে। আর 2 হচ্ছে আত্মবিশ্বাসের সাথে কথা বলো, কারণ কমিশন এখন কিন্তু শুধু তোমার জ্ঞান নয় তোমার পড়াশোনার ধরনটাও কিন্তু দেখবে। আর ভেন্যু এবং সময়টা কি, সেটা হচ্ছে সল্ট লেকের সেক্টর 2 এর আনন্দলোক হাসপাতালের পাশের অফিসে তোমাদের যেতে হবে। ঠিক আছে, আর সময়গুলো মাথায় রেখো, সেটা হচ্ছে যে ফার্স্ট হাফ সকাল 10:30 আর সেকেন্ড হাফ কিন্তু দুপুর 1:30। তোমাদের সাবজেক্ট অনুযায়ী কিন্তু সময়টা স্ক্রিনে। এবার চলে আসি 5 নম্বর পয়েন্টে, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইন্টিমেশন লেটার ও জরুরি সতর্কতা। ঠিক আছে, কি কি করতে হবে সেটা বলে দিচ্ছি। সেটা মনে রেখো যে 5 জানুয়ারি 2026 থেকে তোমরা ইন্টিমেশন লেটার কিন্তু ডাউনলোড করতে পারবে। এটা ছাড়া কিন্তু ইন্টারভিউ রুমে ঢোকা অসম্ভব। আর একটা কথা, তোমাদের সব অরিজিনাল কিন্তু সাথে রাখবে, বিশেষ করে যারা ক্যাটাগরি চেঞ্জ করেছো তোমাদের কাস্ট সার্টিফিকেট যেন লেটেস্ট ফরম্যাটে থাকে। এই 48 জনের মধ্যে তোমাদের কারণ নাম থাকলে আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে, আমি পিন করে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা, এসএসসি নিয়োগের এই লেটেস্ট আপডেট তোমাদের কেমন লাগলো? এই ধরনের স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া কি নিয়মিত হওয়া উচিত? তোমাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তবে লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এসএসসির পরবর্তী লিস্ট বা কোনো আপডেট এলে আমি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেব। তোমরা যারা লড়াই করছো তোমাদের জয় হবেই। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, পাশে থাকবে, সুস্থ থেকো।